হ্যালো বন্ধুরা, আমি হাসনাত তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ডেস্টিনেশন একাডেমিতে। বন্ধুরা, আজকে আমরা 200টি জ্যামিতির অঙ্কের সেকেন্ড পার্ট করব। আমরা প্রথম পার্টে 1 থেকে 16টি অঙ্ক নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে 17 থেকে 32 আরো 16টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তবে যারা প্রথম পার্ট দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে প্রথম পার্টে, তোমরা প্রথম পার্টে আগে দেখে নাও, তাহলে এই পার্টটি করতে কিন্তু বেশি সুবিধা হবে। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন 17 নম্বর। একটি সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত দেওয়া আছে 3:1। বাহু সংখ্যা কত? দেখো, অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত দেওয়া আছে, আমি তাহলে সেই হিসেবে অন্তঃকোণ ধরবো 3x, তাহলে বহিঃকোণ হবে x। আমাদেরকে বহিঃকোণ দরকার, কারণ কি? কারণ বাহু সংখ্যা বের করতে গেলে সুষম বহুভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ। তাহলে আমার বহিঃকোণ প্রয়োজন বাহু বের করতে গেলে। দেখো, অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে 4x পাচ্ছি, 4x = 180 ডিগ্রি। 4 এর সঙ্গে 180 কাটলে আমরা পাই 45। তার মানে x এর মান, বহিঃকোণের মান হলো 45 ডিগ্রি। এখন বাহু আমরা যদি বের করি, তো আমরা বাহু সমান কি? বাহু সমান হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ। বহিঃকোণ কত? 45 ডিগ্রি। কাটলে আমরা পাচ্ছি 8। তাহলে 8 হবে আমাদের সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট। এবিসি ত্রিভুজের এবি আর বিসি সমান। এবিসি 80 ডিগ্রি, বিসি কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এসি এবং সিডি সমান হয়। ডিএ এর মান কত? আমাদের আঁকতে হবে, না হলে কিন্তু অ্যান্সার খুঁজে পাওয়া মুশকিল হবে। তো আমরা এঁকে নেব এভাবে। ধরো এরকম একটা ত্রিভুজ আছে এবিসি, এটা এ, এটা বি, এটা সি। মন দিয়ে বোঝো, অনায়াসে অঙ্কগুলিকে সমাধান করতে পারবে। বি কোণটা 80 ডিগ্রি বলেছে, তার মানে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। ডি কে ডি পর্যন্ত বর্ধিত করা হচ্ছে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করো, এটা ধরো ডি এ পর্যন্ত বর্ধিত করলাম। এসি আর ডিসি সমান। আচ্ছা, প্রথমে এবি বাহু আর বিসি বাহু সমান বলেছিল, এই দুটি বাহু সমান। আবার বলেছে এসি আর সিডি এই বাহু দুটি সমান। এখন বলেছে কি না, এডি যোগ করতে হবে। বলেছে এ ডিএবি এর মান কত? ডিএবি মানে এই পুরো কোণটার মান কত হবে? বোঝার চেষ্টা করো। প্রথম জিনিস, সেটা এবিসি ত্রিভুজ নিয়ে চিন্তা করো। এই দুটি বাহু সমান, তার মানে এর বিপরীত কোণ হচ্ছে এই দুটি সমান হবে এ কোণ আর সি কোণ। এবিসি ত্রিভুজের এ কোণ আর সি কোণ সমান, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা 80 হলে তিনটি মিলে 180, তো 80 বাদ দিয়ে দাও, বি কোণ বাদ দাও, বাকি থাকে 100। তার মানে এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। আমরা একটা অঙ্ক অর্ধেকটা পেয়ে গিয়েছি। এবার দেখো এসিডি এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে এই ডি কোণ এবং এই এ কোণটা সমান। আর সেটা কি হয়? যার বহিঃকোণ আছে সি, তার অর্ধেক হয়। ওকে, আগের ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে, আগের ক্লাস না দেখলে কিন্তু মুশকিল। এখানে 50 আছে বহিঃকোণ, তার মানে 50 এর অর্ধেক হবে এটা 25 ডিগ্রি, এটা হবে 25 ডিগ্রি। কেন হয় তাও আমি বলে দিই। দেখো, এই পুরোটা 80 ডিগ্রি, 180 ডিগ্রি। এই পুরোটা 180 ডিগ্রি যদি হয়, তো 50 বাদ দাও, 130 হচ্ছে এটা। ঠিক? এবার যদি এটা 130 হয়, তাহলে এই দুটি সমান, তো 180 থেকে এই 130 বাদ দাও, তাহলে থাকে 50, মানে এটা 25, এটা 25। ওকে, কারণ এই ত্রিভুজের কোণগুলো তো 180 ডিগ্রি টোটাল। এবার দেখো, আমাকে চেয়েছে এই পুরো কোণটার মান কত হবে। 50 আর 25 পেয়েছি, তারপর পুরো কোণটার মান হচ্ছে 50 25 75 ডিগ্রি। তো অ্যান্সার পেয়ে গেলাম 75 ডিগ্রি। অপশন 4 হবে সঠিক উত্তর। চলো নেক্সট। এবিসি এর এবি এবং বিসি সমান। বিসি কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এসি আর সিডি সমান হয়। যদি ডিএবি 69 ডিগ্রি হয়, তাহলে এবিসি এর মান কত? আবারও আমাকে না আঁকলে আমরা বুঝতে পারবো না, তাই আমরা আঁকার চেষ্টা করব। ধরে নাও এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। এবার এবি আর এই বিসি এই দুটি সমান, আমি দুটি করে দাগ দিচ্ছি, মানে এই দুটি সমান। ডি পর্যন্ত বর্ধিত করা হলো বিসি কে। আবার এসি ডিসি সমান বলেছে, এসি এটা আর ডিসি এটা, এই দুটি সমান। এখন এডি যদি যোগ করে দিই আমরা, তাহলে যেটুকু বলা আছে কোনটা, ডিএবি ডিএবি মানে এই পুরো কোণটার মান দেওয়া আছে 69 ডিগ্রি। তাহলে বলতে হবে বি কোণের মান কত, মানে এই কোণটার মান কত। ভালো করে বোঝো বন্ধুরা, খুব ইজি এবং সিম্পল। দেখো, আমরা আগের অঙ্কটি দেখলাম, এইটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই এ কোণ আর এই সি কোণ সমান, আর এই সি কোণের অর্ধেক এটা হবে। তাহলে আমরা এটা যদি 2x ধরি, তাহলে এই কোণটাও 2x, আর এই কোণটা যদি 2x হয়, সি কোণটা এর অর্ধেক হবে এই কোণটা, মানে x, এই কোণটা x। বোঝা গেল? আগের অঙ্কে করলাম আমরা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই পুরো কোণটা কত, 2x আর x 3x। 3x কত, 69 ডিগ্রি বলা আছে টোটালটা। তো x এর মান কত হবে, 23।
তাই না? এক্স এর মান 3 দিয়ে ভাগ 23, তাহলে এই পুরোটা হচ্ছে 69 ডিগ্রি, এক্স এর মান 23 পেলাম। চিন্তা করো তো, তাহলে এই 2x এর মান কত? 2x এর মান হচ্ছে 46, x এর মান 23 হলে এই 2x এর মান কত হবে? এটাও 46। তাহলে এটা কত হবে? দেখো এই তিনটি কোণ এবিসি ত্রিভুজের 180 ডিগ্রি হয়, তার মধ্যে এই 46 46 92 বিয়োগ করে দাও, এই 92 বিয়োগ করে দিলে বাকিটা কি পড়ে থাকে? বি কোণের মান পড়ে থাকে। বি কোণের মান কত হবে? 88, 88 ডিগ্রি। তো অ্যান্সার হবে অপশন এ, বি কোণটা হচ্ছে 88 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। এই দুই 46 ডিগ্রি। নেক্সট, এবিসি ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি, এডি বিসির উপর লম্ব, এই কি বলেছে? এ কোণের সমদ্বিখণ্ডক যদি সি 35 ডিগ্রি হয় তাহলে ডিএই এর মান কত? ওকে, চলো আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটা এমন হবে যেন এ কোণটা 90 ডিগ্রি হয়, তো এরকম আসবে, ঠিক আছে? এই এ কোণটা বলেছে 90 ডিগ্রি, এ কোণটা কত? 90 ডিগ্রি। ওকে, এ বি সি, এডি বিসির উপর লম্ব। দেখো এর যদি আমরা বিসির উপর লম্ব অঙ্কন করি তো ঠিক এভাবে একটা লম্ব আসবে, এটা হচ্ছে এডি। আর একটা বলেছে কি, এ কোণের সমদ্বিখণ্ডক যদি এই এ কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে কে? এইভাবে আসবে, সমান দুই ভাগে যদি ভাগ করি, এটা হচ্ছে ই, মানে এটা 45 ডিগ্রি, আর এই পুরোটা বাকিটা পুরোটা 45 ডিগ্রি, ঠিক আছে? চলো এবার চেয়েছে কি, আমাকে বলেছে ডিএই, ডিএই মানে এই যে ভেতরে এই কোণটার মান কত হবে। ওকে, সিম্পল, সহজ, বোঝার চেষ্টা করো। দেখো এডি ছিল লম্ব, এডি ছিল লম্ব, বলা আছে দেখো স্পষ্ট, এডি হচ্ছে লম্ব বিসির উপর। তো লম্ব যদি হয় তাহলে এটা কত? 90 ডিগ্রি। সি কোণটা 35 ডিগ্রি বলা আছে, আমি লিখিনি, সি কোণটা 35 ডিগ্রি বলা আছে। তাহলে এই ডিএসি, ডিএসি এই ত্রিভুজ ডিএসি, বোঝো ডিএসি, একটা কোণ 35, একটা যদি 90 হয় তো বাকিটা কত? দেখো ডিএসি এর টোটাল তো 180 ডিগ্রি, তার মধ্যে একটা 35 একটা 90 মানে 125, তাহলে বাকিটা কত হবে? 125 বিয়োগ করে দাও, তাহলে কত হয়? 55 ডিগ্রি। তাহলে এই পুরোটা ডি ডি এ সি এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, এই পুরোটা। আর তার মধ্যে এই প্রথমটা হচ্ছে 45 ডিগ্রি বলা আছে, এটা 45 ডিগ্রি। পুরোটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এটা নিশ্চয়ই 10 ডিগ্রি, এটা 10 আর এটা 45, টোটাল 55 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই যে কোণটা আমাকে চেয়েছিল কোণ ডিএই, এই কোণটা হচ্ছে 10 ডিগ্রি মাত্র। তো অ্যান্সার হবে 10, অ্যান্সার হবে অপশন 2। ক্লিয়ার হয়েছে? টোটালটা কিন্তু 55 ডিগ্রি। চলো নেক্সট, দুটি সুষম বহুভুজের অন্তঃকোণের অনুপাত দেওয়া আছে, তাদের বাহু সংখ্যার অনুপাত দেওয়া আছে, বহুভুজ দুটির বাহু সংখ্যা কত হবে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝো। এই যে বাহু সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নেব 3x আর 4x, ঠিক? আচ্ছা, তাহলে অন্তঃকোণের সমষ্টি কত হয়? যার বাহু 3x, তো বাহু -2 ইন্টু 180 ডিগ্রি, কালকের ক্লাসে করিয়েছি আমি, 1 নম্বর ক্লাস ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, করে নাও। এটা হচ্ছে অন্তঃকোণ। এই অন্তঃকোণকে যদি বাহু সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সমষ্টি এটা একটা অন্তঃকোণ পাবো, তো 3x হচ্ছে বাহু, 3x দিয়ে ভাগ করে দিলাম, এটা হচ্ছে আমার একটি অন্তঃকোণ। দ্বিতীয় একে যদি আমরা ভাগ করি, দ্বিতীয়টার অন্তঃকোণ কত? 4x হচ্ছে বাহু, তো 4x - 2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে টোটাল সমষ্টি অন্তঃকোণের, তাকে বাহু সংখ্যা মানে 4x দিয়ে ভাগ করে দাও, অন্তঃকোণ পাবো। এই যে দুটোর অনুপাত আমরা দেখলাম ভগ্নাংশ, সেটা হচ্ছে 8/9, ঠিক? চলো এবার দেখো উপরটা যেমন আছে সেম রেখে দাও, 3x - 2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3x। এই নিচেরটা যদি আমরা উপরে নিয়ে যাই তো উল্টে যাবে, উপরে 4x হবে, নিচে হবে কি 4x - 2 ইন্টু 180 ডিগ্রি, জাস্ট উপর নিচে উল্টে গেল, ইকুয়াল টু 8/9। দেখো সিম্পল, x এর সঙ্গে এই x কেটে যাবে, 3 এর সঙ্গে 9 কাটলে আমরা 3 পাই, 4 এর সঙ্গে এ পক্ষ 8 কাটলে আমরা 2 পাই, ঠিক? এদিকে 100, নিচে 180, উপরে 180 কেটে দাও, তাহলে আমরা আলটিমেট পেলাম কি 3x - 2 আর নিচে 4x - 2, 4x - 2 ইকুয়াল টু 2/3। কোনাকুনি গুণ করো, 9 এটা 8, তার মানে পাবো 9x - 6 ইকুয়াল টু, এই কোনাকুনি গুণ করলে হচ্ছে 8x - 4।
8x যদি এদিকে চলে যায় থাকে x ইকুয়াল টু -6 এদিকে গেলে প্লাস হয়ে যায়, তার মানে 2। তো x এর মান হচ্ছে 2। x এর মান যদি 2 হয় বন্ধুরা, তো বাহু ছিল 3x আর 4x, তো 3x হবে 6 আর 4x হবে 8, তাই না? x এর মান 2 হলে তো অ্যানসার হবে 6 8, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। কোন বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টি 3 গুণ হলে তার বাহু সংখ্যা কত? দেখো অন্তঃকোণের সমষ্টি 3 গুণ বহিঃকোণের থেকে, তার মানে অন্তঃকোণই 3 গুণ হবে বহিঃকোণের থেকে, বাস আর কিছুই নেই। মানে অন্তঃকোণ হবে 3x আর বহিঃকোণ হবে x, তবেই যোগ করলে 3x হবে, মানে গুণ করলে সমষ্টিটাও 3 গুণ হবে। তাহলে এই দুটি সমষ্টি আমরা জানি, এই দুটি সমষ্টি কত? 180 ডিগ্রি আমরা জানি। তাহলে 4x মানে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এটা সেই প্রথম প্রশ্নের মতো হয়ে গেল। x এর মান কত? 45 পাচ্ছি, তাহলে 4 আর 180 কাটলে তো এটা হচ্ছে বহিঃকোণ। বাহু সংখ্যা চেয়েছে, তো বাহু মানে কত? বাহু মানে হচ্ছে 360, তাকে বহিঃকোণ দিয়ে ভাগ, তার মানে 45 কে 360 কে 45 দিয়ে ভাগ করলে 8 হয়। এটা আমাদের অ্যানসার হবে। তো অ্যানসার হবে অপশন 2। ক্লিয়ার? চলো নেক্সট। ABCD রম্বসের BC কে E পর্যন্ত বর্ধিত করা হলো যদি কোণ DCE 70 ডিগ্রি হয়, তবে DAC কত হবে? দেখো রম্বসের ক্ষেত্রে যদি ছোট করে বলি, তো রম্বস হচ্ছে সমান্তরালের মতোই, আবার অনেকটা বর্গক্ষেত্রের মতো। রম্বসের কি হয়? চারটি বাহুই সমান হয়, চারটি বাহুই সমান হয়, ঠিক আছে? বিপরীত কোণগুলি সমান হয় এবং বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়। ওকে, এখানে ডিসি বাহু 70 বলেছে। ওকে, তো আমরা এটা এ, এটা বি, এটা সি, এটা ডি ধরলাম। বিপরীত বাহু সমান, চারটি বাহু সমান, চারটি বাহু সমান, বিপরীত বাহুগুলি সমান্তরাল, বিপরীত কোণগুলি সমান। ওকে, চলো বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হয়। বিসি কে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম, করা হলো। এখন ডিসিই, দেখো ডিসিই এই কোণটা বলেছে 70 ডিগ্রি, ঠিক? তাহলে ডিএসি, আচ্ছা সি যোগ করতে হবে, তাহলে এসি, ডিএসি মানে এই কোণটা কত হবে আমাকে চেয়েছে। ভালো করে বোঝো, ইজি কোশ্চেন। যেহেতু এই যে বিসি বাহুটা সমান্তরাল এডির সাথে সমান্তরাল, তার মানে এখানে যদি আমি কোনো একটা লাইন টানি, এই কোণটা আর এই কোণটা সমান হয়, কারণ এই দুটি একান্তর কোণ, ঠিক? একান্তর কোণ, তার মানে এই দুটি কোণ সমান পেলাম। এবার চিন্তা করো তো, এ ডি আর সি এই ত্রিভুজটা যদি চিন্তা করো, ঠিক আছে? দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করি। যদি তোমরা এই ত্রিভুজটার কথা চিন্তা করো, তাহলে বন্ধুরা আরেকটা জিনিস তোমরা স্পষ্ট পাচ্ছ, সেটা কি? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কেন? কারণ এটা রম্বসেরই দুটি বাহু, আর রম্বসের প্রত্যেকটি বাহু সমান হয়, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। এবার 70 ডিগ্রি তো এই কোণটা, টোটাল 180 ডিগ্রি হয় ত্রিভুজের, সেখান থেকে 70 ডিগ্রি বিয়োগ করে দাও, তার মানে 110 ডিগ্রি থাকছে। 110 ডিগ্রি মানে এটা 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি, টোটাল 110 ডিগ্রি, আর এই 70 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমাকে চেয়েছিল এই এ কোণটা ডিএসি, দেখো বলেছে ডিএসি, ডিএসি কত? 55 ডিগ্রি। অ্যানসার হবে অপশন 2, অ্যানসার হবে অপশন 2। ক্লিয়ার? সহজ। চলো নেক্সট কোশ্চেন। এবিসিডি রম্বসের এবি 9 সেমি যদি এবিসি এর মান 120 ডিগ্রি হয়। আচ্ছা, বি কোণটা বড় বলেছে, বি কোণটা বড় হলে আমাকে এভাবে ধরাটা সুবিধা। চলো, রম্বসের চারটি বাহু সমান হয়, পরস্পর সমান্তরাল হয়, কিন্তু কোণগুলি 90 ডিগ্রি হয় না। 90 ডিগ্রি হয়ে গেলে বর্গক্ষেত্র হয়ে যাবে। ওকে, দেখো 120 ডিগ্রি বলেছে, তো বড় যেটা সেটা আমরা কি করব? এটা ধরবো 120, ঠিক আছে? কেন ধরছি? কারণ এটা বড়, 90 থেকে বড় বললে আমাকে এটা দেখেই বুঝতে পারছি এটা বড় ধরবো, তাই এটা আমরা বি ধরবো। তাহলে ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি, ঠিক আছে? এবি হচ্ছে 9। আচ্ছা, এবি যদি 9 হয় তো প্রত্যেকটি বাহুই 9 হয়, ঠিক আছে? এবি যদি 9 হয় তার মানে প্রত্যেকটি বাহুই 9। এখন বলেছে কি এবিসি এর মান 120 ডিগ্রি। ওকে, এবিসি 120 ডিগ্রি আমরা এটা পেলাম। বিডি কর্ণ, বিডি কর্ণ আঁকো, বিডি কর্ণ আঁকো। ওকে, বিডি কর্ণ এর দৈর্ঘ্য কত হবে? দেখো বন্ধুরা, বিডি কর্ণ যদি হয়, এটা দৈর্ঘ্য কত হবে সেটা চেয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো তো। এটা যখনই করবো না, এইভাবে কর্ণ টানবো, তো অর্ধেক অর্ধেক ভাগ হবে, ঠিক আছে? অর্ধেক অর্ধেক ভাগ হবে, কিন্তু আমি ভাগ করতে পারিনি। এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটা নিয়ম, ঠিক আছে? এবার যে কোনো একটা কর্ণ আমাকে বের করতে হবে, মানে এই বাহুটা বের করতে হবে, ঠিক আছে? এই বাহুটা বের করতে হবে। দেখো আমার কাছে এই বাহুটা আর এই বাহুটা সমান আছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। কারণ কি? কারণ সমদ্বিবাহু ত্রিভুজে
এই সমান বাহুর যেটা কোণ উৎপন্ন করে তার বিপরীত কোণ দুটি সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এই বাহুটার এই বাহুটা সমান হলে দূরের যে কোণ দুটি হয় সেই দুটি সমান, তো এটা দূরের দুটি কোণ সমান, তো এটা যদি 60 ডিগ্রি হয় তো এটাও 60 ডিগ্রি। এবার চিন্তা করো তো এই দুটি 60 ডিগ্রি হলে অটোমেটিক এটাও 60 ডিগ্রি হবে, তবেই তো তিনটি কোণের 180 ডিগ্রি, তার মানে তিনটি কোণই সমান, এই তিনটি কোণই সমান। আর তিনটি কোণই যদি সমান হয় কোনো ত্রিভুজের তাহলে তিনটি বাহুও সমান হয়। ওকে, তার মানে এই বাহুটাও 9, এই বাহুটা যদি 9 হয়, এই বাহুটা যদি 9 হয় তো এই বাহুটাও হবে 9। তাহলে কর্ণ যে বিডি আমরা এঁকেছি এটা হচ্ছে 9 সেমি। অ্যান্সার অফ অপশন 3। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হচ্ছে তোমাদের। চলো নেক্সট। এবিসি এর সি এর সমদ্বিখণ্ডক এবি কে ডি বিন্দু ছেদ করেছে, সিডি এর উপর ডিই এরূপ বিন্দু যে এই সমান এডি হয়, যদি বি কোণ 53 ডিগ্রি হয় তাহলে সিএই। কোনো কিছু বুঝতে পারলে? কোনো কিছু বোঝা যায় না। চলো আমরা যতক্ষণ না আমরা আঁকবো ততক্ষণ বোঝা মুশকিল হবে, তো আমরা এবার এঁকে নেব। এবিসি একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ যেমন পাচ্ছি আঁকছি, ঠিক আছে, বুঝে নিও। চলো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এখন সি এর সমদ্বিখণ্ডক, আচ্ছা সি এর সমদ্বিখণ্ডক মানে সি কোণকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে সে এখানে ঠেকবে। এ বি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে ডি বিন্দু। এখন বলেছে সি ডি এর উপর ই এরূপ একটি বিন্দু যেটা এ ই এবং এ ডি সমান হয়। এ ডির সমান হবে সি ডি এর উপর একটা বিন্দু, মানে এখানে, এটাকে ই বলা হয়েছে। সি ডি এর উপর ই বিন্দু, ঠিক আছে, এটি সমান। ওকে, যদি বি 53 হয় তবে, ওকে বি যদি 53 হয় মানে বি কোণটা হচ্ছে 53 ডিগ্রি, তাহলে সিএই, সিএই, ওকে এই যোগ করতে হচ্ছে, এই কোণটা কত আমাকে চেয়েছে, ঠিক আছে, এই কোণটা কত আমাকে চেয়েছে। কিভাবে বের করব বা কিভাবে বের করলে খুব সহজে হবে? ওকে দেখো, ওকে 53 ডিগ্রি কোথায় এর ক্লু পাওয়া যাবে? দেখো এই কোণটা যদি আমরা এক্স ধরি, কারণ এটা 53 ডিগ্রি, দেখো এই বাহুটা সমান এই বাহুটা বলা হয়েছে এডি আর এই, তার মানে এটা যদি এক্স হয় এটা এক্স, তো আমরা করব কি, আমরা কি করলে সুবিধা হয়, 2x ধরলে এটা হবে x। ওকে, তো এই কোণটা যদি আমরা 2x ধরি তো এটাও হচ্ছে 2x, তাহলে এই কোণটা হবে x, যেহেতু এটা বাইরের কোণ আর এই দুটি সমান, ঠিক আছে, তো এর অর্ধেক হবে এটা, সমবাহু তো নয়। ওকে, আমাকে অন্য কিছু ভাবে ভাবতে হবে, কোনটা চেয়েছে আমাকে মান, সিএই, এই কোনটার মান চেয়েছে। ওকে 2x, আচ্ছা এটা আমি একটু পরে করি, ঠিক আছে, আর মাথায় এখন আসছে না কোন কিভাবে করলে খুব সহজে পাবো, কিভাবে করলে খুব সহজে পাবো সেটা আমার মাথায় এখন আসছে না। করতে পারি এটা 53 ডিগ্রি, ওকে এটা সমদ্বিখণ্ডক, আচ্ছা বেশ মাথায় চলে এসছে। ওকে চলে এসছে, আচ্ছা এটা যদি আমরা y ধরে নিই, এটা সমান দুই ভাগে ভাগ করা হয়েছে বলেছে, তো এটা আমার y হবে। তাহলে 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 বোঝার চেষ্টা করো, এখানে কি আছে, এখানে আছে 53 ডিগ্রি, এটা y ডিগ্রি, আর এখানে যদি আমরা এটা m ধরি, এটা হচ্ছে যদি 2x ধরেছি তো 180 মাইনাস 2x হচ্ছে এটা। ওকে বাস ঠিক আছে, আমরা এটা m ধরলাম, বেশ আমরা m ধরলাম। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এই ভেতরটা থেকে পাচ্ছি m প্লাস y প্লাস 53 ডিগ্রি, এটা 180 ডিগ্রি টোটালটা। আবার যদি এটা আমরা দেখি তো 2x, এটা যদি দেখি আমরা এইটা, হ্যাঁ ঠিক আছে, এই কোণটা কত হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন বলো তো, কারণ এটা 2x এটা 2x, তো এই কোণটা 2x 180 থেকে 2x বিয়োগ, তো এই কোণটাও তো 180 থেকে 2x বিয়োগ, কারণ এটা টোটাল তো 180, 2x বিয়োগ, তার মানে এই কোণটা সমান মানে m হবে। তাহলে আমরা এই ত্রিভুজে পাচ্ছি, যে বাইরে ত্রিভুজ আছে সেখানে পাচ্ছি m প্লাস y প্লাস x সমান 180 ডিগ্রি।
ঠিক আছে, পেয়ে গিয়েছি আমরা, অ্যাকচুয়ালি পেয়ে গিয়েছি অ্যান্সার। কারণ কি বলতো, এখানে my এখানে my আছে, এখানে 53 যোগ করলে 180, এখানে x যোগ করলে 180, এটা হচ্ছে 53 ডিগ্রি। ওকে, আমি ঠিকমতো বোঝাতে পারলাম না, যদি আমাকে সময় দাও পরে তো ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করো, স্যার আমি এটা বুঝতে পারিনি 25 নম্বরটা, আমি আবারও তোমাকে নেক্সট পার্টে করে দেবো। যে কেউ যদি কমেন্টে করো তাহলে আমি আবারও করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো তুমি মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক করবে, কিছু কিছু অঙ্ক আছে যেগুলি মাথায় ক্লিক করবে না, আর যেগুলি ক্লিক করবে না সেগুলো ছেড়ে দেবে, ঠিক আছে? চলো, এবিসি ত্রিভুজের এবি এবং এসির মধ্যবিন্দু হচ্ছে xy, bx xy হচ্ছে 24, তাহলে bc মাইনাস xy এর মান কত হবে? এটা সহজ এবং ইজি। চলো, এভাবে আমাদের এবিসি একটা ত্রিভুজ আছে, এ বি সি, ঠিক আছে? এবি এবং এসির মধ্যবিন্দু হচ্ছে xy, তো এবি এর মধ্যবিন্দু হচ্ছে এটা, এটা x, আর এসির মধ্যবিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে y। বলা আছে এবি বিসি আর xy যোগ করলে 24 হয়। আচ্ছা, xy আমরা প্রথমে যোগ করে দাও। প্রথমে জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো, তাহলে ইজিলি এবং সিম্পলি করতে পারবে। এখানে যতটুকু আছে বিসির মান, xy এর মান কত হবে? বন্ধুরা, যখন আমরা মধ্যবিন্দু নিয়ে নিয়ে যাব, মানে অর্ধেক তুলবো, তখন এই বাহুটাও অর্ধেক হয়ে যায়, পুরোটা তুললে শূন্য হয়ে যাবে। মানে বিসি বাহুটাকে যে হারে তুমি উপরে তুলবে সেই হারে কিন্তু কমবে। তুমি যদি 3 ভাগের 1 ভাগ তোলো, তো 3 ভাগের 1 ভাগই, 3 ভাগের 3 ভাগের 2 ভাগ বাকিটা পড়ে থাকবে। তুমি যদি অর্ধেক তোলো, অর্ধেক পড়ে থাকবে। তুমি যদি পুরোটা তুলে দাও তাহলে 0 হয়ে যায়। তার মানে বিসি যদি 2x হয়, xy হবে x, ঠিক? বা xy মান না দিয়ে 2a, তাহলে এটা a হবে। বোঝা গেল? বুঝতে পারলাম? যেহেতু অর্ধেক তোলা হয়েছে অর্ধেক অবধি, তাই এর বাহুটা হয়ে যাবে অর্ধেক। তাহলে 2x আর x যেহেতু, বিসি দেখো প্রথমটা বলা আছে বিসি আর xy, বিসি মানে কত? বিসি মানে 2x, আর xy ছিল x, এই দুটো হচ্ছে 24, তাহলে আমরা পাচ্ছি 3x সমান 24। তাহলে x এর মান কত? 8। তার মানে এইটা হচ্ছে 8, এটা হচ্ছে 8 2 16। আমাকে চেয়েছে বিসি থেকে xy বিয়োগ, বিসি হচ্ছে 16, সেখান থেকে বিয়োগ xy মানে 8, তাহলে কত পড়ে থাকলো? 8। এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করছি। একটা জিনিস খেয়াল করবে, যদি অর্ধেক নিয়ে যাওয়া হয় মাঝে, তাহলে অর্ধেক হয়ে যায়। ওকে, চলো নেক্সট। যদি এখানটাই ধরো 3 ভাগের 1 ভাগ তুলেছে, তাহলে কত হতো? তাহলে এটা এখানটা কত তোলা হয়েছে? 3 ভাগের 1 ভাগ তোলা হয়েছে, মানে 2 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ, সরি 4 ভাগের 1 ভাগ তোলা হয়েছে, মানে 4 ভাগের 3 ভাগ পড়ে রয়েছে। তাই এই বাহুটা কত হতো? এটা 16 হলে ওটা 4 ভাগের 3 ভাগ হতো। 16 যদি হতো এটা, তাহলে এটা হতো 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, তার মানে হতো 12। ঠিক আছে, 4 4 16, তার মানে হতো 12। এই বাহুটা হচ্ছে 12। তুমি যদি এখানে 4 ভাগের 3 ভাগে তুলে নিয়ে যাও, তাহলে 1 ভাগ পড়ে থাকে, তাহলে তখন কত হতো? 4 ভাগের 1 ভাগ হতো, তার মানে কত হতো? 4। এই বাহুটা হবে 4। আর যদি পুরোটা নিয়ে যাও কি হবে? দেখো যেভাবে তুলেছি সেভাবে কমেছে। এখানে 4 ভাগের 3 ভাগের 1 ভাগ কমে গিয়েছে। 16 ছিল, 3 ভাগের 1 ভাগ, সরি 4 ভাগের 1 ভাগ 12 হয়ে গেল, 1 ভাগ কমে গেল। যদি অর্ধেক নিয়ে যাও, তো 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ মানে অর্ধেক, অর্ধেক কমে গেল, এটা হয়ে গেল অর্ধেক। ওকে, চলো নেক্সট। ত্রিভুজ এবিসি এর মূল বিন্দু যদি বিএসি 72 ডিগ্রি হয়, তবে বিওসি কত হবে? দেখো লম্ব বিন্দু বলেছে। এরকম হচ্ছে একটা ত্রিভুজ এবিসি, এবিসি এটা হচ্ছে একটা ত্রিভুজ। লম্ব বিন্দু মানে আমরা যদি সোজাসুজি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, এর উপর লম্ব, এটা হচ্ছে তোমার সি এর উপর লম্ব, আর এদিকে যদি ক্রস করো তো এখানে ঠেকবে, এটা লম্ব। এটা হচ্ছে ও নাম দেওয়া হয়েছে। বলেছে বিএসি, বিএসি মানে এই কোণটা কত? এই কোণটা বলা হয়েছে 72 ডিগ্রি। তাহলে বলতে হবে এই কোণটা বিওসি এর মান কত? চিন্তা করো বন্ধুরা, আমরা এটার নাম দিলাম তোমার, ধরো এটা ডি, এটা ই। এবার খেয়াল করো, এ ডি ও ই একটা চতুর্ভুজ হচ্ছে, এ ডি ও ই, এটা একটা চতুর্ভুজ। এবার যেহেতু লম্ব টেনেছি মানে এটা 90 ডিগ্রি, এটা লম্ব ছিল, সিডিও তো লম্ব ছিল, এটাও 90 ডিগ্রি। তাহলে এই চারটি কোণের মান কত হয়? চতুর্ভুজের চারটি কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? তার মধ্যে এটা 90, এটা 90, 180 বাদ দাও, তাহলে বাকি দুটি থাকলো কত? 180 ডিগ্রি। 180 এর মধ্যে এটা 72 বলা আছে, তাহলে এইটা কত? এটা কত? 180 থেকে 72 বিয়োগ করে দাও, তার মানে 108 ডিগ্রি। বন্ধুরা, এই উপরের কোণটা যদি 108 ডিগ্রি হয়, তো এই নিচেরটা হবে 108 ডিগ্রি, কারণ এটা কোণাকুণি কেটেছে। তাই এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। তো এটা যদি 108 হয়, এটা হবে 108।
এবার ব্যাপারটা বোঝো, এখানে তো আমরা পেয়ে গেলাম, করবেটা কি তোমরা, সরাসরি যদি লম্ববিন্দু হয় তো এটা যাই থাকবে 180 থেকে বাদ দিয়ে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। কিংবা যদি এটা বলা থাকে একেও 180 থেকে বাদ দিয়ে দেবে, 108 বাদ দিয়ে দাও, তাহলে উপরেটা পেয়ে যাবে অটোমেটিক। ওকে, চলো নেক্সট। দেখো এখানে লম্ববিন্দু আমরা যেটা বলেছি সেটাই দিয়ে আছে এখানে, সিম্পল এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করো, এটা এ, এটা বি, এটা সি, শুধুমাত্র কি হয় বললাম, বিয়োগ হয়ে যায় 180 থেকে। লম্ববিন্দু মানে এখানে যদি আমরা লম্ব অঙ্কন করি, সোজাসুজি তো লম্ব এভাবে আসবে, এটার উপর লম্ব অঙ্কন করলে এখানে যাবে, আর এটার উপর লম্ব অঙ্কন করলে এদিকে কাটবে। আমার মান দেওয়া আছে এটা ও, তাহলে বলা আছে বি ও সি 115, বি ও সি এই পুরোটা বলেছে 115, এই কোণটা চেয়েছে, এই কোণটা কত চেয়েছে, আমি কি বললাম 180 থেকে বাদ দিলে অ্যান্সার পেয়ে যাবে, 180 ডিগ্রি থেকে 115 বিয়োগ করে দাও, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। 80 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে 75 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন 2। কিংবা এটা 75 যদি বলা থাকতো তাহলে 180 থেকে 75 বিয়োগ করতাম, এটা পেতাম 115 পেতাম। ওকে, চলো নেক্সট। এবিসি এর এডি বিই সিএফ মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, যদি এবিসি 60 বর্গ সেমি হয় তাহলে এএফই। ওকে, চলো একটা এবিসি ত্রিভুজ আমরা অঙ্কন করি। দেখো এ বি সি, মধ্যমা বলেছে মানে উচ্চতা, মানে সরাসরি সরাসরি আমরা সোজাসুজি নামাবো, এটা সোজাসুজি নামাবো, এটা সোজাসুজি নামাবো, আর এটা সোজাসুজি নিয়ে যাব, তো এইভাবে ছেদ করবে। ঠিক আছে, মধ্যমা মানে মূল বিন্দুই বলতে পারো। এবার নাম দিয়েছে কি এডি বিসি আর সিএফ। ঠিক আছে, এডি এটা হচ্ছে ডি, বিসি বিই, আর সিএফ এটা হচ্ছে সিএফ। আমাকে চেয়েছে এবিসি 60 সেমি, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি। ঠিক আছে, পুরোটা বর্গ 60 বর্গ সেমি। আমাকে চেয়েছে এএফ জিই, এএফ এটার নাম দিয়েছে জি, জিই মানে আমি যেটা শ্যাডো করে দিলাম এটার ক্ষেত্রফল কত চেয়েছে। বন্ধুরা এর ক্ষেত্রফল সব সময় হয় কি বলতো, এর সব সময় ক্ষেত্রফল হয় এটার ক্ষেত্রফলের সঙ্গে এই যে বাকি এই দুটি দেখছো এটা সমান, আবার এই যে দুটি দেখছো এই দুটি সমান। ঠিক আছে, যেটা 0 0 করছি তার ক্ষেত্রফলের সঙ্গে সমান, এবং যেটা আমি ক্রস মারলাম এটার সঙ্গেও সমান হয়, মানে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, এইটা হয়ে যাবে 3 ভাগের 1 ভাগ, এটাও 3 ভাগের 1 ভাগ, এটাও 3 ভাগের 1 ভাগ। তাহলে এটার ক্ষেত্রফল যেটা চেয়েছে সেটা কত হবে, জাস্ট 3 দিয়ে ভাগ করে দাও, 20 বর্গ সেমি। তো অ্যান্সার হবে কোনটা, অপশন 2। ক্লিয়ার, চলো নেক্সট। এবিসি ত্রিভুজের অন্তঃকোণ আই, এ আই বি 40 এবং এ আই সি 35, বি আই সি কত। এখানে আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। জ্যামিতি খুব সহজ, যদি বুঝো এবং যদি ভালো লাগে তাহলে তো খুবই বেশি ভালো কথা। তো চলো এখানে দেখো অন্তঃকোণ হচ্ছে আই, তার মানে অন্তঃকোণ মানে হচ্ছে এভাবে যদি আমরা কোণগুলোকে দ্বিগুণ করে মানে দুই ভাগে ভাগ করে দিই, কোণগুলোকে দ্বিগুণ ভাগ করে দিলে যেটা পয়েন্ট আসে সেটা হচ্ছে আই। ওকে, বলেছে আই বি এ, আই বি এ মানে এই কোণটা, এই কোণটা কত 40 ডিগ্রি। ওকে, তারপর বলেছে আইএসি, আইএসি এই কোণটা বলেছে 25 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে বিআইসি, বিআইসি এই কোণটার মান কত হবে। বন্ধুরা এই কোণগুলো সব দুই ভাগে ভাগ করা হয়েছে, তার মানে এই পুরোটা কত হবে 80, এটা 40 হলে এটাও 40, তার মানে এটা 80, এটা 35 হলে এটাও 35, তার মানে এই পুরোটা 70। তো এই পুরোটা 80, এই পুরোটা 70। আচ্ছা এই 70টা পেলেই আমরা অ্যান্সার পেয়ে যাই, 70টা যদি হয় এ কোণ 70, টোটালটা হলো 70। এটা আমরা আগের ক্লাস যারা দেখেছো পার্ট 1 তারা পারবে। আগের ক্লাস পার্ট 1 এ কি ছিল না 90 ডিগ্রি প্লাস এ কোণকে 2 দিয়ে ভাগ, আমরা এই কোণটা পাই, কি পাবো তাহলে 90 ডিগ্রি প্লাস এ কোণ হচ্ছে 70 ডিগ্রি, 70 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 90 প্লাস 35, তার মানে আমাদের অ্যান্সার আসছে 125 ডিগ্রি। এটা হচ্ছে এই কোণটা 125 ডিগ্রি। তো অ্যান্সার হবে কোনটা, অপশন 4। ক্লিয়ার সকলের, আশা করছি ক্লিয়ার হবে, খুবই ইজি এবং সিম্পল। না হলে করতে পারো এই কোণটা কত হবে, এটা 40 40, এটা 35 35, 70 80, তাহলে আর থাকে 30, মানে এটা 15, এটা 15। ঠিক, তাহলে যে 15 হয় এটা 40, এটা 15, তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি থেকে এই 40 আর 15 মানে 65 বিয়োগ করে দাও, তার মানে হচ্ছে 125। ক্লিয়ার, চলো এভাবে পেয়ে যেতে পারো। নেক্সট, দুটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেমি, একটি জ্যায়ের দৈর্ঘ্য 32 সেমি, কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত হবে। ওকে, চলো আমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। ধরে নাও এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি, একটি জ্যায়ের দৈর্ঘ্য 32 সেমি। একটা জ্যা আমি অঙ্কন করলাম, ধরে নাও এটা এ আর বি,
এটা হচ্ছে 32 সেমি। ওকে, আচ্ছা আমরা যদি এ বি ও এটা ধরে নাও ও, তো ও আর এ যোগ করলে এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, এটা 20। ওকে, এবার যদি আমরা একটা লম্ব দূরত্ব অঙ্কন করি বন্ধুরা, যেহেতু বলেছে জ্যাটির দূরত্ব কেন্দ্র থেকে, তো লম্ব দূরত্ব আমরা অঙ্কন করব, তাহলে এটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই এ বির মান ছিল 32 সেমি টোটাল, তার মানে এটা 16, এটা 16। তো এটা যদি 16 হয় বন্ধুরা, তাহলে লম্ব কত, এটা তো 90 ডিগ্রি, মানে অতিভুজ আর ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। লম্ব কি হয়, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে হচ্ছে √16 মানে সরি 20 মানে 400 মাইনাস 256, তার মানে কত হচ্ছে √144, তার মানে 12। তাহলে এই যে লম্ব দূরত্ব সেটা 12, এটা আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন এটা। চলো আজকে লাস্ট কোশ্চেন। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি দুটি যা সমান্তরাল যা কেন্দ্রের দিক একই দিকে রয়েছে, যদি এ বি 24 এবং সিডি 10 হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 13 হয়, তবে এ বি এবং সিডির মধ্যে দূরত্ব কত? এই অঙ্কটা একটু বুঝতে হবে ভালো করে। চলো, এটা হচ্ছে এটা কেন্দ্র, দুটি একই দিকে আছে, একটা ছোট্ট জ্যা আছে আর একটা সমান্তরাল কিন্তু সমানভাবে আরেকটা জ্যা আছে। এই বড়টি বলেছে কত 24 আর ছোটটি 10। আমি যদি একটা লম্ব টানি, একটা লম্ব যদি টেনে নিই, দুই ভাগে ভাগ হয়ে যায়, মানে এটা হবে 12 আর এটা হবে 5, এটা 5, এটা 12, এটা 12। ওকে, এটা 12 12, এটা 5 5। দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে 13, তার মানে এই কোণটা করলে আমরা কত পাই 13। সিম্পলি আমরা সকলেই ট্রিপলেট জানি কি, এটা 12 13 যদি হয় তাহলে এটা কত হবে, এটা 5 হয়। আবার আমরা যদি এখান থেকে টানি এইটা, তাহলে এটা 5, এটা 13 তো আমরা জানি, মানে এই দিকটাই টানি তাহলে বুঝতে পারবে। ও সরি, এটা এই পুরোটা ব্যাসার্ধ এটা 13 আমি জানি 13, আর এই নিচেরটা 5 আমরা পাই, তো 13 আর 5 হলে এটা কত হয় 12 হয়, এই পুরোটা হচ্ছে 12। তাহলে এই পুরোটা যদি 12 হয়, কেন 12 হচ্ছে বুঝতে পারছো তো, 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তার রুট করে দাও, মানে 169 থেকে 25 বাদ, মানে √144, ঠিক আছে, √144 মানে 12, ঠিক আছে। তো এই পুরোটা 12 আমার জানা আছে, তার মধ্যে এইটুকু হচ্ছে 5 আমরা আগে পেয়েছি, তাহলে এই বাকি জ্যা দুটির মধ্যে দূরত্ব কত থাকে, টোটাল 12 থেকে প্রথমে 5 বিয়োগ করে দাও 7, তাহলে এইটুকু হচ্ছে 7, টোটাল 12, এটা 5 এটা 7, টোটাল 12, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 7, এটা অ্যান্সার হবে অপশন। চলো, এই ছিল আজকে ক্লাস, আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগবে। অনেক সময় তোমাদের নিলাম, কারণ অনেক কঠিন ছিল এবং বোঝানোর ব্যাপার ছিল, তাই সময় তোমাদের নিলাম। আশা করছি ক্লাস তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দাও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।